তাহলে আজকের বিষয় হলো সাইনোসাইটিস কি, কেন হয়, হলে কি সমস্যা হতে পারে। ঠিক আছে, সাইনোসাইটিস। তো সাইনোসাইটিস মানে কি, সাইনাসে ইনফেকশন হলে সাইনোসাইটিস হয়। তো সাইনাসটা কি সেটা বলতেছি। টনসিলে ইনফেকশন হলে কি হয়, টনসিলাইটিস। কি বলে, টনসিলাইটিস। অনেকে বলে টনসিল হয়েছে। টনসিল তো হয় না, টনসিল তো আছে, আল্লাহ দিছে মানুষকে। লিভার যেরকম আছে, বিভিন্ন গ্ল্যান্ড যেরকম আছে, টনসিল একটা গ্ল্যান্ড, এটা আল্লাহ দিছে, এটা হইবে কি, এটাতে ইনফেকশন হয়ে তখন টনসিলাইটিস হয় বলে। আবার যখন অ্যাপেন্ডিক্সে যখন ইনফেকশন হয় তখন কি বলে, অ্যাপেন্ডিসাইটিস। তেমনিভাবে সাইনাসে যখন ইনফেকশন হয় তখন সাইনোসাইটিস বলে। ঠিক আছে, সাইনাসটা কি, আমাদের এই নাকের ভিতরে হাড় আছে, এই হাড়ে একটা খালি জায়গা আছে, ওখানে কিছু বাষ্প ধরনের সাইনাস আছে, যেগুলো কি করে আমাদের মিউকাস সিক্রেশন করে। মিউকাস সিক্রেশন মানে কি, এক ধরনের তরল পদার্থ আমরা নাক দিয়ে ফেলি না। তো এই মিউকাসগুলো কেন সিক্রেশন করে, যেমন এটা ফিল্টারের মতো কাজ করে। একটা ফ্যান যদি 1 বছর চলে, সেখানে আমরা পরিষ্কার করি। একটা এসি প্রতি কয়েক মাস পর পর পরিষ্কার করি। কেন, বাতাসের ভিতরে ধূলিবালি আছে যেগুলা ফ্যানকে অচল করে দেয়। তো আমরা যে নিয়মিত এরকম নিঃশ্বাস নিতেছি, সেরকম ধূলিবালি কি আমাদের নাকে যাচ্ছে না? তো সেগুলো কোথায় জমে, সেগুলো যদি আমরা 50 বছর বাঁচি, 20 বছর বাঁচি, এগুলো তো জমিয়া ধুলি বালির স্তূপ হয়ে যেত। আমার ওজন যদি 50 কেজি হয়, এই যে আমি 50 বছর বাঁচছি, এই হায়াতের ভিতরে তো 50 কেজির উপরে কি বালিও জমি থাকার কথা, কিন্তু বালিগুলো জমতেছে না। এগুলো কি হচ্ছে, কোথায় যাচ্ছে, ওই যে মিউকাস সিক্রেশন হয় সাইনাসে, এগুলা ধূলিবালিগুলো কি করে, এই মিউকাস সিক্রেশন করে ঠান্ডা সর্দি দিয়ে আমাদের নাক দিয়ে বের করে দেয়, এবং স্টোমাকে চলে যায়, পাকস্থলিতে, তখন পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যায়। ঠিক আছে, আবার যদি নাকের ভিতরে কতগুলো গ্ল্যান্ড আছে, এডেনয়েড গ্ল্যান্ড, টার্বিনেট, এগুলো আছে, এগুলো এক ধরনের গ্ল্যান্ড, যেরকম এই অ্যালার্জি হলে কী হয়, ফুলি যায় না, টিস্যুগুলো মাংসগুলো ফুলি যায়। তো ওই যে সফট টিস্যুগুলো আছে, গ্ল্যান্ডগুলো আছে, যখন কারো অ্যালার্জি হয় তখন এগুলো ফুলি যায়। ফুলি গেলে এরকম আমরা অনেকে বলি কি ফলিপাস হয়েছে, বলি না ফলিপাস হয়েছে, নাকে গোটা হয়েছে। তো এইটা যখন গোটাগুলো হয়, ফুলি যায়, টার্মিনেটগুলো বড় হয়ে যায়, অ্যাডেনয়েড গ্ল্যান্ডগুলো যখন বড় হয়ে যায়, তখন ওই যে নিঃশ্বাস নিই, ঠিক আছে, এই নিঃশ্বাসটা ব্রেনে পর্যাপ্ত পরিমাণ পৌঁছতে পারে না। আর ওই সাইনাসে কি হয়, ধূলিবালিগুলো জমিয়া বের করতে পারে না, ফুলি যাওয়ার কারণে বের হইতে পারতেছে না, রাস্তাটা শুরু হয়ে গেছে গা, বন্ধ হয়ে গেছে গা। যেরকম শ্বাসকষ্ট কখন হয়, যখন অ্যালার্জির কারণে যে শ্বাসনালীগুলা ফুলি যায়, তখন চতুর্দিক থেকে ফুলি গেলে রাস্তাটা শুরু হয়, তখন শ্বাস নিঃশ্বাসে নিতে পারে না, তখন কি হয়, এরকম হ্যাঁ এরকম করে শ্বাসকষ্ট হয়। তখন সাইনোসাইটিস যাদের হয় তাদেরও নিঃশ্বাসটা পর্যাপ্ত পরিমাণ নিতে পারে না। অক্সিজেন কি করে, ব্রেনে পৌঁছলে আমাদের মাথা ব্যথা কমায়, মাথাটাকে ঠান্ডা রাখে। কারো যদি মাথা ব্যথা করে, টেনশন করে, সে যদি ঘুমায় এভাবে চোখ বন্ধ করে নিঃশ্বাস টানে জোরে জোরে, দেখবে যে মাথা ব্যথা কমে যাবে। কেন, সে অক্সিজেন নিচ্ছে। তাহলে এই যে ফলিফাসগুলোর কারণে টার্বিনেটগুলো বড় হয়ে যাওয়ার কারণে নাকের যে রাস্তাটা, এই রাস্তাটা কি হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে গেছে, তার অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে ব্রেনে পৌঁছতেছে না। তাহলে মাথা ব্যথা করে সাইনোসাইটিস হলে। তারপরে কি হয়, ওই যে এখানে ধূলিবালিগুলো জমে থাকে, জমে যাই এখানে কি হয়, ইনফ্লামেশন হয়। ইনফ্লামেশন হলে কি হয়, ব্যথা করে। ইনফ্লামেশনের সিমটম কি, যেন একটা ফোড়া, প্রথমে কি ফুস হয় না, প্রথমে লাল হয়, লাল হয়, ফুলি যায়, গরম হয়, ব্যথা করে, তারপরে ব্যথা করে, তারপরে ফুস হয়, তখন এখানে সাইনাসে তখন ইনফ্লামেশন হয়, তারপরে ইনফেকশন হয়ে যায়। কথা বুঝেছে, তখন এটা ইনফেকশন হয়ে গেলে তখন যে কি করে, ওই জায়গাগুলোতে এই মাথা ব্যথা করে, এই জায়গাগুলোতে ব্যথা করে। কথা বুঝে, সাইনাসে যখন ইনফেকশন হয় তখন সাইনোসাইটিস বলা হয়। তখন ইনফেকশন হলে কী করে, মাথা ব্যথাগুলো করে। ডিএনএস মানে হাড় যদি বাঁকা থাকে তাদেরও একই সমস্যা হয়, তখন পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পায় না, মাথা ব্যথা করে। পার্মানেন্ট সলিউশন কি, এটা অপারেশন করিয়া ফলিফাসগুলা কেটে ফেলতে হয়। কেটে ফেললেও হবে না, এখানে কিছু সেন্সিটিভ নার্ভ আছে, ঠিক আছে, হাইপার যে নার্ভগুলো, যেগুলোর কারণে যে অ্যালার্জি বাড়ে, হাইপার অ্যাক্টিভ, এইগুলো কী করে, ডেস্ট্রয় করে দেয় কে, নাক কান ডাক্তার, হাড়টাকে কেটে সোজা করে দেয়। তো এখন যদি এটা না করে, অনেক সময় বনাজি কবিরাজি ওষুধ দিয়ে কী করে, ফুলাগুলোকে ফসায় ফেলে দেয়, তখন ইনফেকশন হয়ে যায়, সমস্যাটা বারবার হয়।
যদি ভালো ডাক্তার দিয়ে ইএনটি প্রফেসর দিয়ে সার্জন দিয়ে যদি ভালোভাবে অপারেশন করা হয় তাহলে বারবার সমস্যাটা হয় না। এখন কত হলো যে কি যদি একটা লোক অপারেশন কোন বয়সে করবে, যেটা একটা বাচ্চা আছে যাদের বংশগত বেশিরভাগ অ্যালার্জি হয়, সাইনোসাইটিস হয়, কিন্তু যাদের 10 বছর 5 বছর তারা তো গ্রোথ মানে বড় হচ্ছে, তারা কি সাইনোসাইটিস অপারেশন করবে? 5 বছর বাচ্চা যদি অপারেশন করে সে আস্তে আস্তে বড় হচ্ছে, নাকও বড় হচ্ছে, তাহলে সমস্যাটা থাকবে না, ভালো হবে। অপারেশন করার পরে সমস্যাটা আবার সৃষ্টি হবে না, যেহেতু সে বড় হচ্ছে, সব কিছু তার অর্গানগুলো বড় হবে। এই জন্য 12-14 বছর আগে নাক কান ডাক্তাররা অপারেশন করতে নিষেধ করে। 15 বছরের পরে সাধারণত নাক কান ডাক্তাররা বলে যে সাইনোসাইটিস বা ডিএনএস থাকলে অপারেশন করে ফেলো। অপারেশন করে ফেলে তার মাথা ব্যথা সারা জীবনের জন্য চলে যাবে, মাথাটা সবসময় ঠান্ডা থাকবে, ব্রেন ডেভেলপ করবে, চিন্তা শক্তি বেড়ে যাবে, মাথাটা অনেক সময় গরম থাকে, মারামারি কাটাকাটি করা, হাইপার অ্যাক্টিভ থাকে। এটা আমারও ছিল সমস্যা। আমি আনকনসিয়াসলি যে মানুষের সাথে ঝগড়া বিবাদ করে মারামারি করি, কিন্তু পরে বুঝতেছি যে আমার এটা ভুল হয়েছে। তখন কি হয়, মাথাটা যখন গরম থাকে তখন একটা ফাতিলের মতো, গরমের ভিতরে যদি আগুনের ভিতরে ফাতিল রাখে দীর্ঘক্ষণ, ফাতিলে কেউ হাত দিলে শর্ট করে জ্বলে ওঠে না, ব্যথা করে না? তবে তার মাথাটাও হট করে যদি কেউ কথা বলে তার ব্রেনে ধরবে, অন্যদের ঠান্ডা মাথায় চিন্তা করতে পারবে, কিন্তু সে চিন্তা করতে পারবে তার মাথা হঠাৎ গরম হয়ে যাবে, তার মাথা কেন অক্সিজেন পর্যাপ্ত পরিমাণ পাচ্ছে না। কিন্তু যাদের মাথা গরম থাকে, মাথা ব্যথা করে, তো ব্রেন শক্তি কম, স্মরণ শক্তি কম, তাদের এই অপারেশনটা করে ফেলানো উত্তম। এখন তাহলে চিকিৎসা কি? চিকিৎসা হলে যে অপারেশন, অপারেশনের আগ পর্যন্ত কি চিকিৎসা? অপারেশনের আগ পর্যন্ত যেহেতু অ্যালার্জির কারণ হচ্ছে, তাহলে অ্যালার্জি নিয়ন্ত্রণে রাখতে হবে, অ্যান্টিহিস্টামিন খেতে হবে। অ্যান্টিহিস্টামিন খেতে হবে কোনগুলো? 1st জেনারেশন আছে, 2nd জেনারেশন আছে। ছোটো বাচ্চা হলে 1st জেনারেশন দিব। 1st জেনারেশন দিলে কি হয়, ঘুম আসে, ঘুম ঘুম ভাব হয়, যেমন হিস্টাসিন, কিটোটিফেন, এগুলো কি 1st জেনারেশন। 2nd জেনারেশন কোনগুলা? যেগুলো নন সিডিটিক, যেগুলা ঘুম আসে না, ঘুম ঘুম হালকা ভাব হয়, ঘুম আসে না বললেও হয়, ভুল হয়, কারণ 1st জেনারেশনে বেশি ঘুম হয় যেটা সিডিটিং, আর যেটা নন সিডিটিক সেটা ঘুম ভাব কম হয়, যেমন ফেক্সোফেনাডিন, রুফাটাডিন, লোরাটাডিন, ডেসলোরাটাডিন, ইবাটিন, ইবাস্টিন, এগুলো আর কি। তো এটা একটা অ্যান্টিহিস্টামিন, সে কন্টিনিউ একটানা 2 মাস খাবে, এরপরে যায় গ্যাপ দিবে, সাথে একটা মন্টেলুকাস্টও খেতে পারবে, তাহলে শ্বাসকষ্ট কমবে, অ্যালার্জিটা কমে যাবে। ছোটো বাচ্চাদের 4-5 দিতে হবে, আর 12-14 বছরের উপরে ওজন যদি বেশি হয় তাহলে 10 মিলিগ্রাম মন্টেলুকাস দিবে, ডেলি একটা করে 2 মাস খাবে, এটা সে অ্যালার্জি কমবে। কিন্তু এখানে অ্যাস্ট্রয়েড দেওয়া দরকার। অ্যাস্ট্রয়েড কী করে? এই যে ইনফ্লামেশনটা কমাবে, ফলিফাসগুলো ছোটো করে নিয়ে আসবে। অ্যাস্ট্রয়েড অনেকে ট্যাবলেট আকারে দেয় অ্যালার্জির জন্য, এটা লং টাইম খাওয়া ঠিক না, এটার অনেক ক্ষতি আছে, সাইড এফেক্ট আছে, সেটা পরে বলবো। এখন অ্যাস্ট্রয়েড জাতীয় স্প্রে আছে, কি স্প্রে আছে? ফুলিটিকেশন স্প্রে আছে, তারপরে আবার কি আছে, এজিলাস্টিন অ্যান্টিহিস্টামিন আছে, আবার অ্যাস্ট্রয়েডও আছে, দুইটা একসাথে কম্বিনেশন, তখন সেটা এজিলাস্টিন আর ফ্লুটিকেশন আছে। এটা বিভিন্ন কোম্পানি আছে, ফ্লোনাসিন আছে, সম্ভবত স্কোয়ারে জেলটাস আছে, অপশন ইন ফার্মাসিউটিক্যালের। তার শুধু অ্যাস্ট্রয়েড আছে, ফ্লুটিকেশন আছে, বুডি সোনাইট আছে, বুডিকট আছে, তারপরে যে কি আছে, নিউট্রিশন আছে, ফ্লোনা স্প্রে আছে। এই নেজার স্প্রেগুলা 2 চাপ করে 2 নাকে দিবে, দিলে কি হয়, ওই ফলিপাসগুলো ছোটো হয়ে আসবে, তার সবসময় সুস্থ থাকবে, মাথা ব্যথা কমবে। যদি সাথে মাথা ব্যথা থাকে তখন কি করবে, সাথে একটা ফিজোটিফেন ট্যাবলেট খাবে, নোরিয়াম আছে 5 মিলিগ্রাম অথবা 10 মিলিগ্রাম খাবে, কথা বুঝেছে? এটা কন্টিনিউ 2 মাস খাবে, এরপর লং টাইম বন্ধ রাখবে। মেন্থলের ভাপ নিতে বলবে, গরম পানির ভাপ নিতে বলবে, গোসলের আগে মাথায় বুকে সরিষার তেল লাগাইতে বলবে, ধুলবালি থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে, অ্যালার্জি জাতীয় খাবার থেকে, অ্যালার্জি জাতীয় যে পরিবেশ থেকে সে আলাদা থাকবে, এই নিয়মগুলো তাকে মেনে চলতে হবে, তাহলে সে সুস্থ থাকে। বেশি যদি শ্বাসকষ্ট হয়, নাক বন্ধ হয়ে যায়, তখন সে ড্রপ দিবে। কোন ড্রপগুলো দিবে? যেমন যে ড্রপগুলা সোডিয়াম এবং ফানি আছে, যেমন কি অ্যানসল ড্রপ আছে, নরসল ড্রপ আছে, লবণ আর ফানি। কারো যদি এই ড্রপটা নাও দিতে পারে, গড়ে বলে দিতে হবে যে আপনি ড্রপ না থাকলে 1 চামচ পানি, বিশুদ্ধ পানি আর 1 চিমটি লবণ দিলেও ওই ড্রপ হয়ে যাবে, সেটা নাকে দিবে। কুসুম কুসুম গরম পানি দিলে নাকটা ক্লিয়ার থাকবে। কিন্তু ও জাইলোমেটাজোলিন, অক্সিমেটাজোলিন যে ড্রপগুলো আছে, এগুলো কি হয়, নাকে যে ইয়াগুলো আছে, কি করে, অলফ্যাক্টরি নার্ভ, এই নার্ভে যে সেলগুলো আছে, এগুলা কি করে, ক্ষতিগ্রস্ত করে, তখন যাই সে সুগন্ধ দুর্গন্ধ পায় না। অনেকে বলে না আবার অ্যানোসমিয়া, গন্ধ পায় না, আবার অনেকে বলে হাইপারোসমিয়া, অতিরিক্ত গন্ধ পায়, তো অ্যানোসমিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এগুলো অক্সিমেটাজোলিন, জাইলোমেটাজোলিন কী করে, সাময়িকভাবে নাক ক্লিয়ার করে, কিন্তু কিছুক্ষণ পর আবার সে নাক বন্ধ হয়ে যায়। কিন্তু নর্মাল স্যালাইন যদি বারবার দেওয়া হয়, 10-20 বারও দেওয়া হয়, কোনো নাকের কোনো ক্ষতি হবে না।
বুঝাইছে? তাহলে এই জন্য নর্সল ড্রপ দেওয়ার জন্য বলতে হবে বাচ্চাদের, আর ওই নিয়মগুলো মেনে চলতে হবে, অ্যালার্জি জাতীয় খাওয়া এই নিয়মগুলো। ঠিক আছে? আর কোনো প্রশ্ন আছে সাইনোসাইটিস নিয়ে? প্রশ্ন থাকলে বলো, কোনো প্রশ্ন আছে? এরপরে যদি ইনফেকশন হয় তাহলে একটা অ্যান্টিবায়োটিক দিতে পারো। যখন পরীক্ষা করবে, পরীক্ষা কি আছে, একটা আইজি পরীক্ষা দিবা, আর সিবিসি দিতে পারো, ইনফেকশন আছে কিনা নিউট্রিফিল দেখবা। ঠিক আছে? তারপর আরেকটা পরীক্ষা আছে কি এক্স-রে পিএনএস, যে নাকের পলিপাসগুলো কেমন, বড় সাইনাসে ইনফেকশন আছে কিনা। আবার সাইনাসের ভিতরে কয়েকটা জায়গা আছে, ফ্রন্টাল সাইনাস, এথময়েড সাইনাস, ম্যাক্সিলারি সাইনাস, এথময়েড সাইনাস, এই জায়গাগুলা কোনখানে সাইনাসে ইনফেকশন হচ্ছে এগুলো দেখতে হয়। হাড় বাঁকে কিনা এটাও দেখতে হয়। এটা একটা পিএনএস পরীক্ষা করলে আসবে, এটা নাকান ডাক্তাররা দেখে তারপর ওনাকে ট্রিটমেন্টটা দিবে। বুঝেছে আজকে এই পর্যন্ত? ঠিক আছে প্রিয় দর্শক, যাদের সাইনোসাইটিস নিয়ে সমস্যা আছে, ভুগতেছেন, তো আমাদের সাথে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে। আমাদের নাক কান ডাক্তার আছে, জাতীয় নাক কান গলা হসপিটালের বিভাগীয় প্রধান প্রফেসর মনোয়ারুল আবেদিন মারুফ স্যারকে দিয়ে আমি নিজে অপারেশন করছি। আমার স্যাররা আছে, ওনাদেরকে নিয়ে আমরা অল্প খরচে সুনির্দিষ্ট ট্রিটমেন্ট স্বল্প খরচ দেওয়ার চেষ্টা করি। যাদের এই সমস্যায় ভুগতেছেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।